শুনছেন মোটামুটি বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে, নবী সম্পর্কে কথা হয়েছে। আমরাও নবী মানি, আপনারাও মানেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহরে কিন্তু ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোকই আল্লাহরে মানে, কিন্তু নবীরে না মানার কারণে তারা মুসলমান হয় নাই, কথা কোন ঠিক কিনা? এবার আপনাদেরকে আমি যতটুকু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কোরআনের দাম আছে না নাই? জোরে কম, আরো জোরে। কোরআনের চাইতে কি আর কারো দাম আছে? আরো জোরে কন। এবার বলেন, নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? কেউ কথা বলতেছে, কেউ বলতেছে না, চিন্তায় আছে, তাই না? কিরে হুজুর কি কইল, বোঝার দরকার আছে নাই? আমি বলছি কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? একসাথে বলেন। হ্যাঁ, সমাধান তো অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। নবী না মানে যারা বেয়াদব তারা এই রংপুর জেলাতে। নবী না মানে যারা 100% বেয়াদব তারা এই জমিনে। আর নবী মর্দু জাহানের সাথী, নবী মর্দু জাহানের সাথী, নেই ডুবার ভয় পারে কে যাবি, নবীর মাহফিলে আয় পারে কে যাবি, নবীর নৌকাতে আয়। আরে রূপ কাষ্টের নৌকা কানি, নেই ডুবার ভয় পারে কে যাবি, নবীর মাহফিলে আয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। কিসের নবী? একসাথে বলেন। আমার নবী গজবের নবী নাকি রহমতের নবী? আরো জোরে। আমার নবী কেমন রহমত, ভালো করে শুইনা নাও। আমার নবী যাই মক্কায়, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কই। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবী তো মক্কার জমিনে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু মক্কায়, এইবার কোরআন নাজিল হইব মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার কোরআন যেখানে, আমার নবী যাইব না সেখানে রে। আমার নবী আছে যেইখানে রে জিবরাইল, আমি আল্লাহ কোরআন নাজিল করব সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো,
হইও গো কান্ডারি নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে আমরা জনমের মতো দেখার লইতাম জীবনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী যাই মদিনায় আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কয় জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী মদিনায় আল্লাহ কয় ও জিবরাইল আমি আল্লাহ কোরআন নাজিল করব মদিনায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী দাঁড়াইছে নামাজে আল্লাহ কয় ও জিবরাইল আমার বন্ধু নবী কই বলে আল্লাহ গো তোমার বন্ধু নবী দাঁড়াইছে নামাজে আল্লাহ কয় জিবরাইল রে যা 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 দেরি করিস না এই মুহূর্তে কোরআন নাজিল করতে হইব আমার নবী নামাজে আমার আল্লাহ কোরআন নাজিল করে বুঝাইয়া দেয় কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ঘুমের ঘরে রে আল্লাহ কয় ও জিবরাইল আমার বন্ধু নবী কই বলে ঘুমের ঘরে এইবার যাও যাও আমার নবীর আর ঘুম পাড়ানো যাইব না ইয়া আইয়াল মুজাম্মিল কুমিল লাইলা কলিলান নিসফা ওয়া বিউস মিনহু কলিলা আও জিদ আলাইহি রাত্তিল কুরআনা তারতিলা আল্লাহ বলছে হে বন্ধু ওঠো কম্বল আলা বন্ধুরে বন্ধুর দেখেন কিভাবে ডাকতেছে রসিকতা ওঠো এ আইয়াল মুজাম্মিল সূরা মুজাম্মিল পড়বেন আল্লাহ বলতেছে হে কম্বল আলা ওঠো আর কত ঘুমাইবা রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ দণ্ডায়মান নামাজে দাঁড়াও ওয়ারাত্তিল কুরআন তারতিলা কিছু অংশ তুমি কোরআন তিলাওয়াত করো জোরে কোন সুবহানাল্লাহ কি আপনারা কি আমার কথা বুঝতেছে বোঝা যাচ্ছে তো নাকি আবার সকালবেলা ভেজাল লাগাবেন ক্লিয়ার আছে তো নাকি খারাপ লাগতেছে ওই যে ফাঁকা রাখছেন কেন ওই 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 জায়গায় ফাঁকা রয়েছে তিন জায়গায় ফাঁকা রাখা যাবে না তিন জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওয়াসওয়াসা দিবে তার ভিতরে একটা হলো স্বামী স্ত্রী ঘুমাইতে গেলে হুজুর ও মাসলা দেওয়া লাগবে না ওটা ভালোই পারি কিন্তু এখানে তো পারি না এখানে যদি বেকাতারা হয় মনে ওই দুই জায়গায় বেকাতারা আছে হ্যাঁ এবার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন আসেন 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 একটু সবাই একটু জিকির করতে করতে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে আরো জোরে লা ইলাহা ও গো মায়ার নবী গো তুমি আমার হইর গো কান্ডারি লা ইলাহা একসাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা তোমাও কে আরো জোরে লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাও ঘুমাও, আবার তুমি সামনে নষ্ট করে আলাইও না। ছাদের উপর প্রসাব করে যায়, তোমার আবার মিক্সার মেশিন ভিজে আলাই গেলে কি কষ্ট হইতেছে আপনাদের? এবার বলেন, নবীর দাম আছে না নাই? একসাথে নবীর দাম আরো জোরে। আসলে নবীর সম্মান নিয়ে যদি আমি একটু কথা বলতে যাই, আমি সারা রাতেও শেষ করতে পারবো না। তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু দেওয়ার জন্য, কারণ ডাইনে বামে যদি কথা না বলি একবারেই বিফলে যাবে। এখানে একটা নাম দিয়েছেন আপনারা, ইকরামিয়া মাহবুবিয়া নাসিরিয়া ইসালে সব, তার মানে নিঃসন্দেহে আপনারা ওলি আল্লাহর ভক্ত। আছে না নাই? নামের উপরে আমি যদি একটু কথা না বলি, সেটাও আবার এখানকার হকটা পূরণ হচ্ছে না। তাহলে এই হকটা আমার আদায় করতে হবে। নবীর সম্মান আপনারা শুনছেন, শানে বিলায়াতটা শুধু বাকি রয়ে গেছে। রিসালাতের আলোচনা মোটামুটি হয়েছে, আমার পূর্বের বক্তারা অনেক আলোচনা করছেন, কিন্তু শানে বিলায়াতটা গ্যাপ রয়ে গেছে। আমি গ্যাপটা পূরণ করতে পারবো তো? আপনারা রাজি আছেন তো? তাহলে শানে বিলায়াতের গ্যাপটা যদি আমি পূরণ করতে হয়, ওলি আল্লাহর দাম আছে না নাই? নবীর দাম তো আছেই, ওলি আল্লাহর দাম আছে না নাই? আচ্ছা, বাংলাদেশে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, আসলো, এটা কাদের দ্বারাই? একসাথে বলেন, নাকি এতে কোনো সন্দেহ আছে? যারা ফতুয়া দেয়, হুট করে একটা মাসলা দেয়, আর 14 গোষ্ঠীর ভিতরে জিগেন তো পানির উপর যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তে পারবে? আছে? যারা বলে নবী আমাদের মতো মানুষ, আর 14 গোষ্ঠীর ভিতরে তালাশ করে দেখবেন, যে হুজুর ফতুয়া দিছে ওরে বলবেন যে পালিছড়া এই বাজারে যাওয়ার রাস্তার পাশে তুই পায়খানা করবি, দেখি তোর পায়খানার কি কাম কাজ। এবার দেখবেন ও যদি পালিছড়ার রাস্তায় যদি পায়খানা করে, কমসে কম 7 দিন পর্যন্ত আর দুর্গন্ধে ওখান থেকে হাঁটা যেত না। কথা বল না কে? আর আমার নবী যখন পায়খানা করতো, এটা পায়খানা না, এটা ছিল পায়খানা মোবারক, যা জমিনের জন্য খাবার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন পায়খানা মোবারক এই জমিনের ভিতর ছাড়তো, সাথে সাথে জমিনটা এরকম ভাবে ব্রাস্ট হইতো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, জমিনটা ব্রাস্ট হয়ে আমার নবীর পায়খানা মোবারক খাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল জমিনের জন্য খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি নবী আমাদের মতো মানুষ, এই কথা বলা যাবে? আরো জোরে কোন। বন্ধুরা রে আমার, ওলি আল্লাহর দামটা কেমন ভালো করে শুইনা না। আমার নবীর সম্মান আর একটু পরে আসব। এই জমিনের মধ্যে ওলি আল্লাহর কেমন পাওয়ার রে ভাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন না, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলি ওলি আল্লাহদের বিরোধিতা করা যাইব না। ওলি আল্লাহরা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বললেন এরা কিন্তু মরে না, এরা কিন্তু মরে না, ওলি আল্লাহরা স্থান পরিবর্তন করে। এ বন্ধুরা ভালো করে শুইনা নাও, মুক্তাসরে মূল আলোচনাটা দিয়ে যাব। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল রে ভাই, যেই ওলিটা তার মুরিদদেরকে নিয়ে একজন নয়, দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ওলি 399 জন মুরিদ নিয়ে রে ভাই দিনের কাজে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে
399 জন মানুষ নিয়ে যখন রওনা হয়েছে রে ভাই, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যতগুলো খাবার ছিল, যার কাছে যত খাবার ছিল রে বন্ধু, সব খাবার শেষ হয়ে গেছে। এইবার খাবারগুলো ফুরানোর কারণে সবার ক্ষুধার যন্ত্রণা বেড়ে যায়। এইবার সবাই মিলে একজন আর একজনের কানে কানে বলে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এইবার ওই 399 জনের ভিতরে একজন ছিল পাগলা রে ভাই। ওই পাগলা এইবার কোনো কিছুই তো ব্রেক মানে না, পাগলের কাম পাগলামি করা, কথা কোন ঠিক কিনা? এইবার পাগলাই দাঁড়ায় বলতে, হুজুর, বলে কি ক্ষুধা লাগছে। জঙ্গলের ভিতরে যা বলতেছে, ক্ষুধা লাগছে। ডাইনে তাকায় দেখে কোনো ঘর বাড়ি নাই, বাজার নাই। বামে তাকায় দেখে ঘর বাড়ি নাই, বাজার নাই, সামনেও নাই, পিছনে নাই। এমন একটা নিরিবিলি ফাঁকা জায়গার ভিতরে বসে বলতেছে, হুজুর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওন দেন। বলি আল্লাহকে আল্লাহ দেখেন কত ভালোবাসে। আল্লাহ আকবার বলেন। এইবার 399 জনের ভিতর থেকে একজন দাঁড়ায়া কয়, হুজুর পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি খাওন দেন। এইবার হুজুর কয়, এই পাগলা, এখানে কেমনে খাওন পাবি? ডাইনে কোনো বাজার নাই, বামেও কোনো বাজার নাই, সামনে নাই, পিছনে নাই, যাইতে হবে অনেক দূর। এইবার পাগলা কয়, হুজুর আপনি কেমন ওলি হয়েছেন এটা তো আমার দেখতে হইব। আল্লাহু আকবার কোন। এই না এসে কেরে বাতি জ্বালাইলাম আমি আমার শেখের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি যেন লিবে না দয়াল, আমার বাতি যেন লিবে না দয়াল। এই নয় শেখের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি জ্বালিবে। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পুরে থাকবে আমরা একদিন থাকব না এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো জোয়ান বলো বুড়া
বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا আর একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا এটি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে রংপুর জেলায় কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে পালিসরা গ্রামে কে আছে আমার চাই না আমি জাতি কুল মান চাই না আমি জাতি কুল মান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সপ্তম এক বিশাল ইকরামিয়া মাহবুবিয়া নাসিরিয়া ইসালে সব স্থান পালিচরা বালুয়াপাড়া নুরুল হাজি বাড়ি প্রাঙ্গণ 9 মে 2024 রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ আল্লামা শামসুল হক বাবু হুজুর, গদ্দিনশীল মুর্শিদ কেবলা নাসিরাবাদ দরবার শরীফ রংপুর। আল্লাহ তাআলা তাকে হায়াতে বরকত দিক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ নবী মুন্না, যুগ্ম আহ্বায়ক জেলা জাতীয় পার্টি রংপুর, সাবেক ভাইস চেয়ারম্যান রংপুর সদর। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। প্রধান পৃষ্ঠপোষক সভা পরিচালনায় মোহাম্মদ হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ হোসাইন সাইদ নুরি, জনাব মোহাম্মদ সরওয়ারুল আজাদ সরকার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে। আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আবু ঈসা আলম আল কাদরি। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। এবং মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন, মাওলানা শাহপরান সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? রাত তো প্রায় 2টার ঘড়ির কাছাকাছি, তাই না? 1:30 তো পার হয়ে গেছে। অনেকে ঝিমাইতেছে, কেউ ঘুম পাড়তেছে। আমারও ঘুম ধরছে। তো যাই হোক, আমি যতটুকু সময় কথা বলবো আপনার ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। যদি শুনতে পারেন, হতে পারে অল্প একটা আলোচনা আমার আপনার জীবন পরিবর্তন হতে পারে কি পারে না। এই মাহফিলের খাতিরে, এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হল্লা করবা না, নীরবতা পালন করে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রহমতের প্যান্ডেলে আসছি, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে আপনারা একটু কষ্ট করে সবাই সামনের দিকে আসেন। সবাই আসেন। আচ্ছা, আসেন আসেন, সবাই একটু সামনের দিকে আসেন। হ্যাঁ, সবাই সামনের দিকে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে। আপনারা একটু সামনের দিকে আগে আসেন, যেহেতু রাত গভীর। হ্যাঁ, আসেন 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 আসেন, একটু কষ্ট করে আসেন। আসেন আসেন। কারণ আমি কথা বলবো, আপনারা আমার কথার সাথে আওয়াজ দিবেন। ওই এলোমেলো ভাবে বসে থাকলে ওটা তো আমি কি বলবো আপনি কি শুনবেন উল্টাপাল্টা হয়ে যাবো। কথা ঠিক কিনা? কারণ আমি যতটুকু কথা বলবো ততটুকু মনোযোগ সহকারে শুনতে হবে। আমি প্রথমেই বলছি ধৈর্য এবং মনোযোগ। আপনি ধৈর্য সহকারে যদি না বসেন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দেবে। হয়ে গেছে।
আর মনোযোগ কি, আপনি মনোযোগ সহকারে যদি না শোনেন তাহলে এখন আমি ওয়াজ করবো একটা, সকালবেলা হইব আর একটা, তাই হবো না? তখন লাগবে ভেজাল, কারণ ওয়াজের কোনো শেষ নাই, এক একজন এক এক ধারায় আলোচনা করতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে হুজুরের কি অভাব আছে? একসাথে বলেন। আলেম ওলামার অভাব আছে? মসজিদের অভাব আছে? মাদ্রাসার অভাব আছে? ভেজালের অভাব আছে? আলেম ওলামাও বেশি, ভেজালও বেশি, কতক্ষণ ঠিক কিনা? আমি বাস্তব প্রমাণিত নিয়ে একটু কথা বলবো, আপনারা সকলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আমি কারো বিরুদ্ধে কথা বলি না, কারণ কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, কিন্তু যেটা বলতে হবে, না বললেই নয়, সেটা আমার বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এখন আগেকার যুগের কথা বলি, আগেকার সময় তখন আলেম ওলামা কম ছিল। একটা ঘরে মিলাদ পড়াইতে গেলে এই ঘুরিয়ে কত দূর ঘুরে ঘুরে একটা হুজুর তালাশ করা লাগছে, কতক্ষণ ঠিক কিনা? একটা মাহফিল দিবে গেলে হুজুর খুঁজে পাওয়া যায় নাই। আর এখন একটা মাহফিল দেবে এক হুজুরকে দাওয়াত দিয়ে, হে হুজুরকে কি কয় ওটা না আর একটা দেও, কতক্ষণ না গে? এখন হুজুরের অভাব, বেজালেরও অভাব, হুজুর বেশি বেড়ে গেছে, বেজালও বাড়ছে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি ভেজাল করা যাবে, এখন থেকে কোরআন এবং হাদিস নিয়ে কথা চলবে, কতক্ষণ ঠিক কিনা? কোনো হিংসা করা যাবে না, কারো গীবত করব না, অন্যায় করব না, অবিচার করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই করে আমি। এই যে স্টেজে ওইটা আমি বলতেছি হিংসা করা যাবে না, অথচ ওই হুজুর দেখবেন স্টেজে ওইটা এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়, কতক্ষণ থেকে আছে না নাই? এজন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না। যেরকম কথা ঠিক কিনা? এক ভাই বিপদে পড়ে আর এক ভাই চায় থেকে দেখেও না, কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নাকি কষ্ট হইতেছে? সময় দিবেন তো আপনারা? না যদি ঘুমায় আসেন, আমি এমন ওয়াজ জানি না মুসল্লি ঘুমাবে আর আমি ওয়াজ করবো, ওই ওয়াজই আমি বুঝি না। জনগণ ঘুমানোর আগে প্রয়োজনে আমি ঘুমাইয়া যাব, আপনারা ঘুমাইতে পারবেন না। কারণ আপনারা যদি ঘুমান একটু পরে আবার একটু ওয়াজ শুনবেন, আবার ঘুমাবেন, আমি কি ওয়াজ করছি বুঝবেন?
এক হুজুর ওয়াজ ময়দান কাঁপা ফেলাইছে, সব জনগণ সহ কাঁদছে, হুজুরা কাঁদছে, এত কান্দার রোল পড়ে গেছে, এত ওয়াজ করছে। তো সকালবেলা চাষটা লেগে গেছে, একজন কইতেছে কে রে তুই তো জীবনে ওয়াজে যাস না, আজকে গেছিলি? কয় হুজুর ওয়াজ করছে রে। হুজুরে কাঁদছে, আমরাও কাঁদছি। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি? কয় তা তো জানি না। কইতেছে জুলেখা পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে ও কি কি ওয়াজ শুনে কি কাঁদছে? আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না, সে ওয়াজ করা যাবে? আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে তো আমি ওয়াজ করে আমি বুঝবো না, আমি নিজেই কি ওয়াজ করবো, আমি স্টেজ থেকে চলে যাবো। যতগুলো লোক আছেন আপনারা আওয়াজ দিবেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ করেন। আপনারা তো